হ্যালো গাইস, পেকমস অ্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। বেবি বর্ন করার পর ষষ্ঠ রাত্রে অর্থাৎ 6 দিন যেদিন হবে সেই রাত্রে শাস্ত্রীয় অনুসারে কিন্তু বিধাতা সেই বেবিটার ভাগ্য এবং কর্ম নির্ধারণ করে থাকেন। মা ষষ্ঠী যেহেতু সন্তানদাত্রী, সন্তান রক্ষাকর্ত্রী, তাই 6 দিনের দিন মা ষষ্ঠীর ব্রত প্রত্যেক বাড়িতে পালন করা হয়ে থাকে। আর নিউবর্ন বেবির জন্য কিন্তু এই দিনটা খুবই ইম্পর্টেন্ট এবং স্পেশাল। তাই এই ব্রতটি কিন্তু খুবই নিষ্ঠা ও পবিত্রতার সঙ্গে পালন করতে হয়। আজকের এই দিনটি ছিল কিন্তু আমাদের পেখমের জীবনের সেই ইম্পর্টেন্ট দিন, আর সেটা হলো 6 রাত বা 6 ষষ্ঠী ব্রত পালনের দিন। তো দেশের মতো সব নিয়ম কিন্তু আমেরিকাতে পালন করা সম্ভব নয়। তাই আমরা ওয়াশিংটন কালী টেম্পলের যে পুরোহিত আছেন তার নাম সমর মুখার্জি, সেই দাদার পরামর্শ অনুযায়ী আমরা পেখমে 6 রাতটা পালন করেছিলাম। আর কিভাবে পালন করেছিলাম সেটাই কিন্তু আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরব। সো প্লিজ স্টে টিউনড। প্রথমে আমরা ঘরটাকে খুব ভালো করে ক্লিন করে রেখেছিলাম। তারপরে সমরদার পরামর্শ অনুযায়ী বিপ্লব প্রদীপটা জ্বালিয়ে দিল এবং পেখমের মাথার কাছে উনি একটা খালি খাতা ও পেন রাখতে বলেছিলেন। সেই মতো বিপ্লব পেখমের মাথার কাছে একটা খালি খাতা ও পেনটা রেখে দিচ্ছে। কথিত আছে এই দিন সারা রাত জেগে থাকতে হবে আর খেয়াল রাখতে হবে প্রদীপটা যাতে নিভে না যায় এবং দরজাটাও খুলে রাখতে হয়, কেননা মা ষষ্ঠী এসে এই খালি খাতাতেই নাকি পেখমের ভাগ্য ও কর্ম নির্ধারণ করে লিখে যাবেন। যেহেতু আমেরিকাতে নিউবর্ন বেবির মাথায় বালিশ দিতে ডক্টররা নিষেধ করেন, তাই পেখমকেও আমরা খালি মাথায় রেখেছিলাম। বিপ্লব আগেই কিন্তু একটা কাগজে হরে কৃষ্ণ হরে নাম লিখে রেখেছিল। যেহেতু পেখমের মাথার তলে কোনো বালিশ নেই, তাই ঠাকুরমশাই বলেছিলেন যে হরে কৃষ্ণ হরে নাম লেখা কাগজটা পেখমের মাথায় প্রথমে শুয়ে তারপরে আমার বালিশের নিচে রাখার জন্যে। যেহেতু আমি ওই সময়টাতে খুবই শিখছিলাম এবং ভিডিওটা আমিই করছিলাম, তাই সমস্ত নিয়মগুলো কিন্তু বিপ্লবী পালন করেছিল। আর ঠাকুরমশাই আরও বলেছিলেন যে সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখা অনেকটাই রিস্ক হয়ে যাবে, কেননা আমেরিকার বাড়িগুলোর মোস্ট অফ দ্য পার্ট কিন্তু কাঠের হয়ে থাকে, তাই আগুন ধরার সম্ভাবনাও অনেক বেশি থাকে। তাই উনি বলেছিলেন যে ঘন্টা 2 প্রদীপটা জ্বালিয়ে রাখার পর প্রদীপটাকে নিভিয়ে দিয়ে তারপরে একটা ইলেকট্রিক ক্যান্ডেল জ্বালিয়ে রাখার জন্যে। তাতে করে কিন্তু আগুন ধরার আর কোনো ভয়ই থাকবে না। সেই মতোই কিন্তু আমরা সব কিছু করেছিলাম। যেহেতু এই নিয়মগুলো আমরা পালন করছি যাতে আমাদের পেখমের ভাগ্যটা ভালো লেখা হয় তার জন্যে, তাই আপনারা আমাদের পেখমের জন্যে অনেক অনেক আশীর্বাদ করবেন। ওর ভাগ্য ও কর্মটা যেন সত্যিই খুব ভালো হয়। আর এই নিয়মটা কিন্তু সন্ধেবেলায় পালন করতে হয়। তো আজকের এই 6 ষষ্ঠী ব্রত পালনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে সম্ভব হলে প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পেকমস অ্যালবামের সঙ্গে থাকবেন। তো আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।